ভিডিওর হেডলাইন্সে তোমরা দেখতে পাচ্ছ টিআরবিটি এখনও পরীক্ষা নিয়ামক শূন্য। এই একটা ট্যাগলাইন দিয়ে আজকের ফরিয়াদ পত্রিকায় 30শে জুনে একটা গুরুত্বপূর্ণ খবর তারা প্রকাশ করেছে। ঠিক আছে, 30শে জুনের আপডেট প্রকাশ হয়েছে আজকে 1 জুলাই। তো তোমরা সবাই জানো যে ইতিমধ্যে আমাদের টিআরবিটিতে এখন এক্সাম কন্ট্রোলার কিন্তু নেই। তো কিছুদিন আগে এক্সাম কন্ট্রোলার যে স্যার ছিলেন ওনাকে কিছুদিন আগে সরিয়ে দেওয়া হয়েছে, পুনরায় কর্মস্থলে তাকে পাঠিয়ে দিয়েছে। তো এই কারণে টিআরবিটি এখন কার্যত পরীক্ষা নিয়ামক শূন্য হয়ে পড়েছে। ঠিক আছে, তো পরীক্ষা নিয়ামক শূন্য হলে এক্সাম হবে কি না এটা নিয়ে একটা সন্দেহ কিছু তৈরি হয়েছে। কারণ এক্সাম কন্ট্রোলার না থাকলে এক্সাম হবেই বা কী করে, একটা প্রশ্ন কিন্তু। তো এখন দেখার বিষয় পরবর্তীতে গভর্নমেন্ট কী সিদ্ধান্ত নেই। তো আমরা এখন বিস্তারিত আমরা জানবো। তো টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা টিআরবিটিতে এখনও পরীক্ষা নিয়ামক নিয়োগ করা হয়নি। ঠিক আছে, তো তিনি অবসরে মানে টিআরবিটি যে পূর্বতন যে এক্সাম কন্ট্রোলার ছিলেন ওনাকে সরানোর পর আর নতুন করে কোনো এক্সাম কন্ট্রোলার নিয়োগ করা হয়নি। তো প্রায় 1 মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও সংস্থাটি পরীক্ষা নিয়ামক শূন্য অবস্থায় রয়েছে। তো বোর্ডের বিভিন্ন জটিলতার কারণে টিআরবিটি পরীক্ষা নিয়ামক ডক্টর শশাঙ্ক ঘোষকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। গত 22শে মে 2026 তারিখে জারি হওয়া এক সরকারি আদেশ অনুযায়ী তাকে টিআরবিটি থেকে অপসারণ করা হয়। ঠিক আছে, বিভিন্ন জটিলতার কারণে ওনার যে পদ ছিল টিআরবিটির এক্সাম কন্ট্রোলার ওই পদ থেকে ওনাকে সরিয়ে দেওয়া হয় এবং পুনরায় যে কর্মস্থল ওখানে পাঠিয়ে দেওয়া হয়। তো 22শে মে 2026 তারিখে এই নোটিশ জারি করা হয়। পরে তিনি উত্তর ত্রিপুরার যে পানিসাগরে যে গভর্নমেন্ট ডিগ্রি করেছিলেন ওই কলেজের সহকারী অধ্যাপক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে তিনি পদে ফিরে যান। ঠিক আছে, তাকে অপসারণের 1 মাসের বেশি সময় অতিবাহিত হলেও টিআরবিটি এখনও নতুন পরীক্ষা নিয়ামক পাননি। দীর্ঘদিন ধরে পদটি শূন্য থাকায় নিয়োগ প্রক্রিয়া ব্যাহত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন চাকরির প্রার্থীরা। ঠিক আছে, যেহেতু পরীক্ষা নিয়ামক নেই, এক্সাম কন্ট্রোলার নেই, এক্সাম হওয়ার আশঙ্কাও কিন্তু না হওয়ার আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। কারণ কন্ট্রোলার না থাকলে পরীক্ষা হবে কী করে, পরীক্ষাটা কার্যত পরিচালনা করবে কী করে। ঠিক আছে, তো চেয়ারম্যান স্যার তো রয়েছেন বা বিভিন্ন মেম্বার্স তারা তো রয়েছেনই, তাছাড়াও এক্সাম কন্ট্রোলার চালে এক্সাম হওয়ার সম্ভাবনা কিন্তু প্রায় নেই বললেই চলে। তো এই অবস্থায় নতুন এক্সাম কন্ট্রোলার বা পরীক্ষা নিয়ামক না নিয়োগ হওয়া অবধি পরীক্ষা হওয়ার কোনো চান্স নেই বললেই প্রায় চলে, এটা তোমরা ধরে নিতে পারো একটা। তবে এই নয় যে আমরা বা তোমরা প্রিপারেশন বন্ধ করে রেখে দেব, কারণ প্রিপারেশন বন্ধ করলে ক্ষতি তোমাদেরই, এটা কোনো কথা নয় যে প্রিপারেশন বন্ধ করে দেবে। টিআরবিটির পরীক্ষা নিয়ে বা এক্সাম কন্ট্রোলার যে কোনো সময় গভর্নমেন্ট নিয়োগ করতে পারে, এটা কোনো জটিল বিষয় নয়। তো গভর্নমেন্ট চাইলে যে কোনো সময় কিন্তু পরীক্ষা নিয়ামক শূন্য নিয়ামক নিয়োগ করতে পারেন। তো পরীক্ষা নিয়ামক শূন্য থাকবে এটা কোনো কথা নয়। ঠিক আছে, তো পরীক্ষা নিয়ামক শূন্য হলে কিন্তু টিআরবিটির যে পরীক্ষা পরবর্তী যে পরীক্ষাগুলো গ্রহণ করবে সেগুলো কিন্তু হবে না, এটা কিন্তু কোনো গভর্নমেন্ট কিন্তু চাইবে না। তো আর এক্সাম কন্ট্রোলার ছাড়া কোনো বোর্ডে কিন্তু হয় না। তো তোমরা যারা প্রিপারেশন করছো ট্যাটের জন্য, তো এই নিয়ে কিন্তু সন্দেহ নেই যে তোমাদের পরীক্ষা হবে না। তো আপাতত স্থগিত, কিন্তু পরীক্ষা কিন্তু হবে। তোমরা প্রিপারেশনটা বন্ধ করো না, শীঘ্রই প্রিপারেশনটা তোমরা চালিয়ে যাও ভালো করে। তো খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের নোটিফিকেশন আসতে পারে। ঠিক আছে, তো এখানে আরও কিছু কথা উল্লেখ করা হয়েছে, তো এগুলো আমি আর পড়লাম না। তো লাস্টে আমি এগুলো লাস্ট পেজটা আমি পড়লাম। এখানে দেখো, এদিকে টিআরবির যে চলমান প্রশাসনিক ও নিয়োগ সংক্রান্ত কাজ কিন্তু পরীক্ষা নিয়ামক ছাড়াই পরিচালিত হচ্ছে। ঠিক আছে, যে নিয়োগ সংক্রান্ত যে কাজগুলো রয়েছে, যে ইতিমধ্যে যে এসটিপিজিটি বা এসটিজিটি বা টেটের যে কাজগুলো রয়েছে, ভেরিফিকেশন বা মেরিট লিস্টের যে কাজগুলো রয়েছে, সেগুলো কিন্তু পরীক্ষা নিয়োগ সংক্রান্ত কাজগুলো কিন্তু নিয়ামক এক্সাম কন্ট্রোলার ছাড়াই কিন্তু পরিচালিত হচ্ছে। তবে নতুন পরীক্ষা নিয়োগ করা হবে, কবে নিয়োগ করা হবে সেই বিষয়ে সংশ্লিষ্ট মহল থেকে কোনো স্পষ্ট কোনো তথ্য কিন্তু পাওয়া যায়নি। কবে নাগাদ নতুন পরীক্ষা নিয়ামক তার কর্মস্থলে যোগ দেবেন, কে হবেন, এই নিয়ে কিন্তু কোনো তথ্য কিন্তু এখনও পাওয়া যায়নি। এখন দেখার বিষয় আর সময়ই বলবে এই পদে কে স্থলাভিষিক্ত হচ্ছেন বা কাকে নিয়োগ করা হয়। ঠিক আছে, তো আশা করা হচ্ছে খুব শীঘ্রই কিন্তু নতুন পরীক্ষা নিয়োগ করবেন। আর নিয়োগ হলে কিন্তু টিআরবিটির যে পরবর্তী প্রসেসগুলো পরীক্ষাগুলো সেগুলো কিন্তু চালু হতে পারে। ঠিক আছে, তো তোমরা যারা ডেটার জন্য প্রিপারেশন করছো, আশা করি শীঘ্রই 2026 সালে তোমাদের নোটিফিকেশন আসবে। কারণ 25-এর পরীক্ষা হয়েছিল, তারপর কিন্তু আর পরীক্ষা হয়নি। 26 সালে কিন্তু কোনো পরীক্ষা হয়নি, নোটিফিকেশনও বের হয়নি টেটের নতুন পরীক্ষা সংক্রান্ত। ঠিক আছে, তো ইতিমধ্যে কিন্তু প্রায়
2 বছর সম্পূর্ণ তো চললো প্রায়, তো পরীক্ষা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো তোমরা ভালো করে প্রিপারেশন করো। আর যারা টেটের জন্য মেরিট লিস্টের জন্য অপেক্ষা করছো, শীঘ্রই তোমাদের মেরিট লিস্টও টিআরবির তরফ থেকে প্রকাশ করা হবে। ঠিক আছে, এই একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জন্য রয়েছে, তো যেটা কিনা আজকের পত্রিকায় উঠে এসেছে।